নমস্কার। আজকে আমরা নল চৌবাচ্চা সেই পরের অঙ্ক করব 22 দাগ। মাঝে ভিডিও করেছি, কিছুদিন বন্ধ ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এনকারেজমেন্টে আমি আবার ভিডিও করতে সাহস করেছি। আর আপনাদের ভালো লাগছে জেনে খুব ভালো লাগছে। কিছু, কিছু যারা আছেন আপনারা বন্ধুরা ভিডিও করে আমাকে কমেন্ট করে আমাকে বলছেন। তো খুব ভালো লাগছে। নিজেরও খুব ভালো লাগছে অঙ্কগুলো করাতে। তো আশা রাখি এভাবে অঙ্ক করাবো আর ভবিষ্যতে অন্য চ্যাপ্টারগুলোতেও যাবো। তো নেক্সট আজকে 22 দাগের অঙ্কটা করা যাক। বলছে এ ও বি দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা যথাক্রমে 10 আর 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার করে জল বেরিয়ে যায়। তিনটে নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? আমরা সেই একই নিয়মে অঙ্কগুলো করব। দেখো, প্রথমে আমরা সেই ছকের মাধ্যমে যে কজন আছে তাদেরকে লিখে নেবো কে কি কাজ করছে সেটা এখানে লিখবো। এখানে লিখবো তাদের সময়, এখানে লিখবো তাদের এফিসিয়েন্সি, আর এখানে টোটাল কাজ। এখানে সময় লিখবো, টাইম বা সময়। এখানে তাদের ক্ষমতা, এফিসিয়েন্সি। আর এখানে আমরা টোটাল কাজ, তারা টোটাল কত কাজ করেছে সেটা লিখবো। তাহলে প্রথমে এ আছে, এর ক্ষমতা দেখি 10 মিনিটে পারে। বি এর ক্ষমতা, বি 15 মিনিটে ওই টোটাল ট্যাঙ্কিটা পূর্ণ করতে পারে। আর এদিকে সি নল দ্বারা প্রতি 5 লিটারের জল বেরিয়ে যায়। মানে ওর ক্ষমতা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিন এরকম বললে ওইগুলো ওদের এফিসিয়েন্সি বোঝায়, মানে তাদের কত ক্ষমতা সেটা বোঝাচ্ছে। তাহলে ক্ষমতা তাহলে কত? তার এখানে 5, যেহেতু জল বেরিয়ে যায় তাই -5 দিয়ে ইন্ডিকেট করলাম। আর এবার এদের তিনজনের বের করতে হবে, এ প্লাস বি আর মাইনাস সি। মাইনাস সি কেন করলাম? যাতে জল ওর তো বেরিয়ে যায়, ওর ক্ষমতা সবসময় ও জলটাকে বের করে দেয়, তার জন্য ওর মাইনাস লিখেছে আর বাকিগুলোকে প্লাস। এবার এ বি প্লাস সি এই তিনজনে একসাথে কাজটা করবে। তাহলে আমাদের বলেছে চৌবাচ্চাটিতে কত লিটার জল ছিল। এই অঙ্কগুলো তো জানো, এই ছকটা পূর্ণ করলে অটোমেটিকলি উত্তরগুলো চলে আসে। তাহলে আমরা আগে দেখবো এ বি সি কতদিনে খালি করতে পারে, সেই সময়টা কিন্তু বলে দিয়েছে। এই যে তিনটে নল একসঙ্গে খুলে দিলে নাকি খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ করে ফেলে। ভালো কথা, তাহলে এদের বার লিখে দিলাম। এবার এই তিনজনের এলসিএম করবো। তিনজনের এলসিএম কত? 60। দেখো, এখান থেকে যদি মনে করি আমি ডাইরেক্টলি উত্তর আমার বেরিয়ে গেছে। দেখো 60 লিটার জল টোটাল ওয়ার্ক, মানে চৌবাচ্চাটি কতটা জল ধরে। ডাইরেক্ট এই তিনটের এলসিএম করলাম, লসাগু করলাম, আমার উত্তর বেরিয়ে গেল। এক্ষেত্রে ঠিক, কিন্তু দেখি উত্তরটা ঠিক কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখবো। কিরকম? দেখো, এর ক্ষমতা যদি কি করব, ও পুরো এই 60 লিটার জল খালি করতেও 10 মিনিট সময় নেয়। তাহলে 1 মিনিটে ও কতটা করতে পারে? ওর ক্ষমতা কত? এখানে 6, 10 দিয়ে 60কে ভাগ করলে পেয়ে যাবো 6, 15 দিয়ে 60কে ভাগ করলে পেয়ে যাবো 4, 4 15 60, 5 দিয়ে 60কে ভাগ করে এটা সি এরটা পেয়ে যাবো। ও দরকার নেই সি এর একবারে বের করার, 12। এখানে এ বি সি এর টোটাল ক্ষমতা কত দেখি, 5 বেরোয় কিনা। আমরা এইভাবেও চেক করবো, আর এটা ভাগ করেও দেখছি, ভাগ করে দেখছি 5। 12 দিয়ে 60কে ভাগ করলাম, ও টোটাল 12 মিনিটে খালি করতে পারে এই 60 লিটার জল। তাহলে 1 মিনিটে কত করতে পারবে? 5 লিটার জল। এটা পার মিনিটে করে এরা, এটাই এদের ক্ষমতা। এবার দেখো, এখানে যদি এ আর বি যোগ করতাম কত হতো? 10। তাহলে এ আর বি 1 মিনিটে 10 লিটার জল ভর্তি করতে পারে। এবার যেহেতু সি আছে, সি এর ক্ষমতাই হচ্ছে 5, মানে কি ও 1 মিনিটে 5 লিটার করে জল খালি করে দিতে পারে। তাহলে দেখো, এই 10-এর থেকে 5 বিয়োগ করো, দেখো এই 5 চলে আসছে। তাহলে উত্তরটা আমাদের মিলল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এই অঙ্কে এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এদের এলসিএম করলেই মোট যে কতটা জল সেটা বেরিয়ে গেছিল প্রথমে। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।